প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য 15/7/2024 তারিখের মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে সেটি নিয়ে এসেছি। তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে 15/7/2024 তারিখের তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি খুঁজছো, তাদের বলছি, তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন, তোমরা আসল প্রশ্নটি খুঁজে পাবে না। তাই তোমাদের সময় নষ্ট না করে পড়তে বসো এবং পরীক্ষার আগের দিন বেঙ্গলি ড্রয়িং একাডেমিতেই পেয়ে যাবে তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরসমূহ। আজকের এই ভিডিওটিতে আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখাবো। এই নির্দেশনাটির জন্য প্রথমে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, তো চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। উদ্দীপকটিতে লেখা রয়েছে 7ই মার্চ 1971 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি। রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনায় জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে। বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অনুপ্রেরণা জাগায়। বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয়। এই উদ্দীপকটির আলোকে আমাদেরকে কয়েকটি কাজ দেওয়া হয়েছে, তো চলো এখন আমরা কাজগুলো দেখে নিই। এখন আমরা কাজগুলো দেখাবো তোমাদেরকে। শুরুতেই রয়েছে কাজ 1, যেটি একক কাজ। কাজ 1 সম্পূর্ণ করার জন্য আমাদেরকে 3টি ধাপ সম্পূর্ণ করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে সচেতন করার জন্য একটি কথা বলে রাখি, তোমরা যে কোনো কাজের যে ধাপগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ফুটিয়ে তুলবে, যাতে শিক্ষকরা তোমাদের এই ধাপগুলো ভালোভাবে দেখতে পারে। কেননা তোমরা যদি ভালোভাবে ফুটিয়ে না তোলো, তারা এগুলো লক্ষ্য করতে পারবে না এবং তোমাদেরকে ওই নির্দিষ্ট কাজের পারদর্শিতা কম দিতে পারে। এই কারণে তোমাদেরকে ধাপগুলো ফুটিয়ে তুলতে হবে। তো এখন আমরা ধাপ 3টি দেখে নেই। প্রথম ধাপে রয়েছে, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। শিক্ষার্থীরা, আমরা যেই উদ্দীপকটি পড়লাম ওখান থেকে তোমাদেরকে যে কোনো 3টি গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে। তোমরা উদ্দীপকে অনেক গুরুত্বপূর্ণ কথা দেখতে পেয়েছো, সেখান থেকে যে কোনো 3টি যেগুলো তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো তোমরা বাছাই করে নিজের ভাষায় লিখবে। ধাপ 2, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো বঙ্গবন্ধুর এই ভাষণের জন্যই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, তাই এটার প্রতিফলিত কিন্তু অনেক। তোমরা এটি নিজের ভাষায় গুছিয়ে লিখবে। ধাপ 3, সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা। শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর বাংলা বইটি পড়েছো, তোমরা জানো 3য় অধ্যায়ে আমাদেরকে 5টি লেখার কথা উল্লেখ করা রয়েছে এবং এই ভাষণটি একটি প্রায়োগিক লেখা ছিল। বাকি যে 4টি লেখা ছিল সেগুলো হচ্ছে বিবরণমূলক লেখা, কল্পনা নির্ভর লেখা, তথ্যমূলক লেখা ও বিশ্লেষণমূলক লেখা। এই প্রায়োগিক লেখার থেকে বাকি যেই 4টি লেখা ছিল এগুলোর যে আলাদা কিংবা অন্যান্য বৈশিষ্ট্য, এগুলোই তোমরা এখানে উল্লেখ করবে। তো এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাজ 1-এর 3টি ধাপ করা শেষ হবে। এখন আমরা দেখব কাজ 2। এটি কিন্তু একটি দলগত কাজ। শিক্ষকরাই তোমাদেরকে দল গঠন করে দিবেন, এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু আমাদের প্রত্যেককে কিছু না কিছু মতামত দিতে হবে। এই কারণে এখন আমরা কাজ 2টিও দেখিয়ে দিব। বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে। তোমরা এই উদ্দীপকটি পড়ে নিজেরা যা অনুভব করছো তোমাদের অনুভূতিটি এখানে লিখে দিবে। তোমাদের অনুভূতিটি লিখে দিলেই কাজ 2-এর দলগত কাজগুলো শেষ হয়ে যাবে। তোমাদের সবার অনুভূতিগুলো মিলিয়ে একটি সুন্দরভাবে লেখা লিখে দিলে আমাদের এই দলগত কাজটিও সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা চলে যাব কাজ 3। এটি একক কাজ, এটা তোমাকে নিজেকেই করতে হবে। দেখো, 7ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কী কী কারণে প্রায়োগিক লেখা বলা যায়। এখানে তোমরা প্রায়োগিক লেখার যে বৈশিষ্ট্যটি এখানে প্রতিফলিত হচ্ছে সেই বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরে এবং এখানে কোথায় এই বৈশিষ্ট্য ব্যবহৃত হচ্ছে সেই কারণগুলো লিখে দিবে। অর্থাৎ তোমরা প্রথমে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য লিখবে এবং এখানে যেই যেই জায়গাতে এই বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হচ্ছে সেই জায়গাগুলো উল্লেখ করে দিবে। তাহলে একটি বড় লেখার মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে এটি উপস্থাপন করতে পারবে। এখন আমরা চলে যাব কাজ 4। এটি কিন্তু আবার দলগত কাজ, কিন্তু একটি ভালো মার্ক পাওয়ার জন্য তোমাকেও অংশগ্রহণ করতে হবে এই দলগত কাজটিতে। চলো এখন পড়ে নিই।
দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের ওপর আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। বিষয়: স্বাধীনতার মূল্যবোধ ও আমাদের দায়িত্ব, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য, পরিবেশ সুরক্ষা ও আমাদের করণীয়, শিক্ষার গুরুত্ব ও আমাদের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা, এখানে যে কোনো একটি বিষয় নিয়ে তোমরা দলে আলোচনা করে একটি সুন্দর লেখা তৈরি করবে, তাহলেই তোমরা এখানে তোমাদের প্রাপ্য নাম্বারটি পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে বা ডায়লগ বলতে পারো তোমরা এটিকে জুড়ে আমাদের কাজ 5 কমপ্লিট করতে হবে। চলো আমরা এখন উদ্দীপকটি পড়ে নিই। ডাক্তার: আপনি কেমন আছেন? কি সমস্যা হইয়াছে? রোগ: আমি ভালো নহি, জ্বর ও গলা ব্যথা অনুভব করিতেছি। ডাক্তার: এই সমস্যা কতদিন হইতেছে? রোগী: 3 দিন হইতেছে। ডাক্তার: কোনো ওষুধ গ্রহণ করিয়াছেন? রোগী: হ্যাঁ, প্যারাসিটামল গ্রহণ করিয়াছি। ডাক্তার: কিছু পরীক্ষা করিতে হইবে, রিপোর্ট দেখিয়া বিস্তারিত জানাইব। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটি পড়ে বুঝতে পারছি এটি একটি সাধু ভাষায় রচিত রয়েছে। তো তারপর আমরা কাজটি দেখে নিই। কাজ 5, এটি একক কাজ, তোমাকে নিজেই করতে হবে। উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো, তারপর প্রমিত উচ্চারণ সেগুলো পাঠ করো। এখানে আমাদেরকে এই সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করতে হবে, সেটি আমরা সবাই পারি, কিন্তু আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। যেমন প্রথম যে লাইনটি ছিল সেটিকে প্রমিত করে দেওয়া হয়েছে। ডাক্তার: আপনি কেমন আছেন? কি সমস্যা হচ্ছে? তো এমন করে আমরা একটি বক্স তৈরি করে বক্সের ভিতর ওই পুরোটাকে আমরা প্রমিত ভাষায় লিখব এবং এটি আমাদের জন্য খুবই সহজ একটি কাজ হবে। তাহলে আমাদের কাজ 5 এর একক কাজটি সম্পূর্ণ হবে এবং আমরা ভালো একটি পারদর্শিতা লাভ করতে পারবো। কাজ 6, এটি কিন্তু আবার দলগত কাজ। দলের সবার মতো তোমাকেও কিন্তু অংশগ্রহণ করতে হবে। চলো কাজটি দেখে নিই। তোমাদের বিদ্যালয়ে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো। তারপর তোমাদের প্রধান শিক্ষকের নিকট ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা এবং লিখিত প্রতিবেদন তৈরি করো। দেখো, এখানে তোমাদের নির্দিষ্ট যে বিদ্যালয়টি রয়েছে সেখান থেকে তোমাদের সমস্যা চিহ্নিত করতে হবে। তোমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অনেকের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, আবার অনেকের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট চাই। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা হতে পারে। কেউ বলতে পারে গাছপালা নেই, কেউ বলতে পারে গরম লাগে বেশি। এগুলো তোমরা নিজেদের মতো করে দেখে নিবে। তোমরা দলে আলোচনা করবে এবং অবশ্যই একটি না একটি সমস্যা তোমরা খুঁজে পাবে এবং সেই সমস্যাটিকে নিয়ে তোমাদেরকে একটি লিখিত প্রতিবেদন লিখতে হবে। এখানে মূলত এই প্রতিবেদন করাটাই মূল কাজ। এই প্রতিবেদনটি লিখলেই তোমাদের কাজ 6 দলগত কাজটি সম্পন্ন হবে। এখন আমরা দেখে নিব কাজ 7, এটি হচ্ছে তোমাদের সর্বশেষ কাজ। নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো। ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখো। আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য, চিন্তা, অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করো। লেখা হয়ে গেলে সহপাঠীর সাথে আলোচনা করে এবং তাদের মতামত নাও। এটি কিন্তু একটি জোড়ায় কাজ, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখানে আমাদের মূলত তোমরা যারা বাংলা বই পড়েছো তারা বুঝতেই পারবে যে প্রথম অধ্যায়ের যে ছকগুলো ছিল সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে এটি খুবই সহজ। তোমরা প্রথম অধ্যায়ের প্রথম ছকটি দেখলেই বুঝতে পারবে এটি কীভাবে করতে হবে। এটি ছক করে করতে হবে, তোমরা নিশ্চয়ই ছক করতে পারো। এই ছকটির মধ্যে তোমাদেরকে বিভিন্ন পয়েন্ট করতে হবে। যেমন প্রথম পয়েন্টটিতে তোমাদেরকে লিখতে হবে নির্দিষ্ট পরিস্থিতি। যে পরিস্থিতিটাকে তুমি উল্লেখ করতে চাও সেই পরিস্থিতিটি তুমি লিখবে। যেই পরিস্থিতিটি তুমি উল্লেখ করতে চাও সেই পরিস্থিতিতে ছকের প্রথম কলামে লিখবে। দ্বিতীয় কলামে তুমি লিখবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ তুমি কিভাবে করেছিলে। তৃতীয় ছকে লিখবে কিভাবে করলে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালো হতো, মানে যেটা তুমি করোনি কিন্তু তুমি করলে মনে করছো যে ভালো হতো সেটা উল্লেখ করবে। এবং সর্বশেষ ছকে তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করে যেই মতামতটি পেয়েছো সেটি লিখবে। এভাবে করে একটি ছকের মধ্যে 4টি কলামের মাধ্যমে 4টি নির্দিষ্ট জিনিস উল্লেখ করে তোমরা কাজ 7টি সম্পন্ন করতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের নমুনা প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমাদের যাদের এই প্রশ্নটির পিডিএফ দরকার তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এই পিডিএফটি সরবরাহ করব। শিক্ষার্থীরা, আমি এটির ওপর একটি উত্তর ভিডিও বানিয়েছি। তোমরা যারা এই উত্তরগুলো দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে ক্লিক করে উত্তরটি পেয়ে যাবে এবং সেই ভিডিওটি দেখতে পারো।
এছাড়াও তোমাদের সহজলভ্যের জন্য আমি কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে এই প্রশ্নগুলোর উত্তরের ভিডিওটি দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই একটি ক্লিক করতে পারো এবং দেখতে পারো। অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা কালকের যে পরীক্ষাটি হবে অর্থাৎ 15/7/2024 তারিখের আজ সন্ধ্যা 7:30টার মধ্যেই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা বেল আইকনেও ক্লিক দিয়ে রাখতে পারো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।